আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো পপক্যাশ লোন অ্যাপ নিয়ে। এই লোন অ্যাপ থেকে আপনারা কিভাবে 30,000 টাকার অধিক আপনারা লোন পেতে পারেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। কিভাবে লোন পাবেন, কি কি জামানত আপনাদেরকে দিতে হবে এবং কি কি টার্মস এবং কি কি রেগুলাইজেশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এই সমস্ত প্রসেস আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ডিয়ার অডিয়েন্স, আপনি যদি চান অনলাইন থেকে আপনি বিনা জামানতে আপনি লোন নেবেন, তো তাহলে আমি বলবো ভিডিওটি শুধু আপনার জন্যই। আমাদের মাঝে আমরা অনেকেই রয়েছি, আমরা অনেক সময় খুঁজি যে বিনা জামানতে কিভাবে লোন নেওয়া যায় অনলাইন থেকে। তো সেই সমস্ত ভাইদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমরা মূলত কথা বলবো পপক্যাশ লোন অ্যাপ। এই লোন অ্যাপ থেকে আদৌ কি লোন পাওয়া যায় নাকি অন্য কোনো ফাঁদ। চলুন তাহলে আজকের ভিডিওটি আমাদের শুরু করা যাক। ডিয়ার অডিয়েন্স, আপনি ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনি সার্চ করবেন পপক্যাশ লোন অ্যাপ। আপনার এখানে পপক্যাশ লোন অ্যাপ চলে আসবে। তো চলে আসার পর আপনি কি করবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। এই দেখেন আমরা এখন ওপেন করছি পপক্যাশ লোন অ্যাপ। তো আমরা অনেকেই রয়েছি, আমরা যারা লোন অ্যাপ্লাই করার জন্য পাগল হয়ে গেছি, যে আমরা অনলাইনে যখন কোনো নতুন নতুন অ্যাপ লঞ্চ হয় তখন আমরা অনেক অনেক আগ্রহ নিয়ে আমরা লোন অ্যাপ্লাই করি। তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই লোন অ্যাপ আদৌ কি লোন দেয় নাকি এদের অন্য কোনো নতুন কোনো টার্গেট। চলুন তাহলে একদম আজকের ভিডিওটি আপনারা না টেনে সুন্দরভাবে দেখুন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই সমস্ত লোন অ্যাপ আপনাদের সাথে কিভাবে স্ক্যাম করে। ফার্স্ট অফ অল আপনি লোন অ্যাপে চলে আসবেন। লোন অ্যাপে চলে আসার পর ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পপক্যাশ পারমিশন এগ্রিমেন্ট, ঠিক আছে। অর্থাৎ পপক্যাশের পারমিশন এগ্রিমেন্ট হচ্ছে টার্মস গুলো, ঠিক আছে। এখানে কি কি টার্মস রয়েছে, অ্যাপ লিস্ট ইনফরমেশন এবং অ্যাপ্রক্সিমেট লোকেশন ইনফরমেশন, ক্যামেরা ইনফরমেশন, এসএমএস ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট ইনফরমেশন, ডিভাইস ইনফরমেশন, ঠিক আছে। এই দেখেন নিচে আরো কিছু রয়েছে কন্টাক্ট ইনফরমেশন। তো এই যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো থেকে আপনারা কি বুঝলেন, এটা এটা হচ্ছে এগুলো হচ্ছে এটা আপনার ফোনে যাবতীয় যত আপনার ক্যামেরা থেকে ফটো তোলা রয়েছে এবং আপনার ফোনে যাবতীয় যত কন্টাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার সেভ রয়েছে, আপনার ফোনে যতগুলো আপনার ব্যাংকিং অথবা ফাইন্যান্স কোনো লোন অ্যাপ অথবা বিকাশ নগদ যে কোনো ব্যাংকের ডকুমেন্ট অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার থেকে শুরু করে এই সমস্ত ডাটাগুলো ওদের হাতে অ্যাক্সেস চলে যাবে। যদি আপনি এটা দিতে চান তাহলে এখানে আপনি এগ্রিতে আপনি ক্লিক করে দিবেন। এবং আপনি যদি একজন বুঝদার লোক হয়ে থাকেন, আপনি যদি একজন জ্ঞানী লোক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ইগনোর করে দিবেন। আমি এখানে ইগনোর করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি ওদেরকে আমি কখনো আমি আমার এই ডিভাইসের অর্থাৎ ফোনের আমি অ্যাক্সেস দিব না ভাই। আমি ওদেরকে চিনি না জানি না, আমি কেন ওদেরকে অ্যাক্সেস দিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন মূল প্রশ্নের উত্তরটি। তো এই দেখেন ওদের যে আসলে মার্কেটিং এর থিমটা সেটা হচ্ছে এই দেখেন ওদের হোম স্ক্রিনে লেখা রয়েছে 30,000 টাকা লোন অ্যামাউন্ট, তারপরে কি লেখা রয়েছে অ্যাপ্লাই, ঠিক আছে। এই দেখেন অ্যাপ্লাই। এবং ওদের এমন কিছু অ্যানালিটিক্স দ্বারা ওদের ওয়েবসাইট গুলো তৈরি করা, যেগুলো আপনি যখনই প্রবেশ করবেন ঠিক তখনই আপনি লোভে পড়বেন ভাই। কিভাবে লোভে পড়বেন, এই দেখেন এখানে একটা দেখেন একটা টুলস রয়েছে, এই দেখেন অগণিত ভাবে অটোমেটিক উপরে উঠছে, ঠিক আছে। এই দেখেন জেআর ব্রাউজার 4,000 টাকা, 3800 টাকা, 4,900 টাকা, 3,700 টাকা লোন পেয়েছে 5 মিনিট এগো, 5 মিনিট এগো, ঠিক আছে। এটা আসলে অটোমেটিক সেভ করা ওদের সফটওয়্যার অথবা ডেভেলপার দ্বারা এমন ভাবে কোডিং করা এই অ্যাপস গুলো। আপনি যখনই প্রবেশ করবেন ঠিক তখনই আপনি দেখবেন অটোমেটিক এগুলো নিচ থেকে উপরে অটোমেটিক উঠছে। এটার ওঠার কারণ কি ভাই, এটাই হচ্ছে একটা মার্কেটিং ভাই। এটা এমন একটা মার্কেটিং, এই মার্কেটিং এর কারণে আমাদের ব্রেন পুরো হ্যাক হয়ে যায়। এবার চলে আসুন যে এই পপক্যাশ লোন অ্যাপ আদৌ কি লোন দেয় নাকি ওদের অন্য কোনো টার্গেট। এবার আসি আমরা মূল ভিডিওতে, সেটা হচ্ছে আপনি যখন এই সমস্ত লোন অ্যাপে আপনি প্রবেশ করবেন, যখনই আপনি দেখবেন যে লোন অ্যামাউন্ট 30,000 টাকা, আপনি সাথে সাথে আপনি কি ভাবেন যে যেহেতু আমি একটু সমস্যায় রয়েছি, আমি এখানে এই লোনটা ইনস্টল করি। আমি ইনস্টল করে অ্যাক্সেসটা ওদের হাতে দিয়ে দেই। ওদের হাতে দিয়ে দেওয়ার পর আমি এখানে সাথে সাথে অ্যাপ্লাই করি
অ্যাপ্লাই করার পর হচ্ছে আমাকে ওরা 30,000 টাকা লোন দিয়ে দেবে। লোন দেওয়ার পর কি করব, আমি এই টাকাটা সম্পূর্ণভাবে উইথড্র দেব। উইথড্র দেওয়ার পর আমি টাকাগুলো খরচ করব। তারপরে কি করব, এই লোনটা ডাইরেক্ট ব্লক মেরে আনইনস্টল করে দেব। ব্যাস, আমি এখান থেকে বেঁচে গেছি। এই সমস্ত চিন্তাধারা অথবা এই সমস্ত আইডিয়া যাদের মাথায় এখনো রয়েছে, যারা এরকমটা ভাবছেন যে এরকমটা ভবিষ্যতে আপনারা করবেন অথবা এখন করবেন, মূলত তাদের জন্য আজকের ভিডিওটি ভাই। আমি আপনাদেরকে বলছি, আপনি যখন এই সমস্ত লোন অ্যাপে আপনি যখন লোন অ্যাপ্লাই করবেন, ঠিক তখনই আপনি আসলে ধরাটা খাবেন ভাই। কিভাবে ধরাটা খাবেন? আপনি যখন এই পপক্যাশ লোন অ্যাপ অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনার কাছ থেকে 3টা ডকুমেন্ট ওরা নিয়ে নেয়। কি কি ডকুমেন্ট? সেটা হচ্ছে আপনার 11 ডিজিটের একটা ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার। নাম্বার 2 হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, সেটা আবার ওরা ভেরিফাই করে নেয় ওদের সফটওয়্যার অথবা টুলস দ্বারা। নাম্বার 3 হচ্ছে আপনার পরিচয়পত্র, যেটা আমরা মনে করি মহামূল্যবান সম্পদ, অর্থাৎ এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র। এটার ইনফরমেশন ওরা ভেরিফাই করে নিয়ে নেয়। এখন আপনি বলুন, এই সমস্ত 3টা ইনফরমেশন গুরুত্বপূর্ণ, এগুলো যদি অন্যের হাতে চলে যায়, তাহলে কি আপনি একটু কি নিরাপদ থাকতে পারবেন? এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন ভাই? আপনি কখনো ভাবেননি। আপনি কি করছেন? আপনি ফেসবুক অথবা ইউটিউব স্ক্রল করছেন, একটা আপনার সাথে সাথে একটা অ্যাপ চলে আসলো, আপনি কি করলেন? ইনস্টল করলেন এবং অ্যাপ্লাই করলেন। ঠিক যখনই আপনি অ্যাপ্লাইটা করলেন, ঠিক তখনই আপনি ভাই ভোগান্তিটা আপনার শুরু হয়ে গেল। এবার আসেন যে ভাই, এবার বলতে পারেন যে ভাই মনের ভুলে অ্যাপ্লাই করে ফেলেছি, ঠিক আছে, এখন আসলে ওরা আসলে আমাদের সাথে কিভাবে স্ক্যাম করবে? আমরা তো অ্যাপটি আনইনস্টল করে দিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের সাথে ওরা আসলে কিভাবে প্রতারণা করবে? এবার আসেন, আপনি যখন এই সমস্ত লোন অ্যাপ অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনি যে 11 ডিজিটের একটি ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বারটা কিন্তু ওদের ওটিপি দ্বারা ওরা ভেরিফাই করে নিয়েছে। তো এই সময় ওরা কি করবে? আপনার ফোন নাম্বারটি সুন্দরভাবে কালেক্ট করে রেখে দেবে, ঠিক আছে? রেখে দেওয়ার পর কি করবে? আলাদা আলাদা অ্যাপস থেকে, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেটা হতে পারে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট, সেটা হতে পারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট, সেটা হতে পারে কোনো ইমো অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্ট থেকে, এই সমস্ত অ্যাপস থেকে আলাদা আলাদা ডিভাইস দিয়ে আপনাদের সাথে ওরা প্রতারণা করবে। কিভাবে প্রতারণা করবে? আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমার নাম এটা, তোমার বাবার নাম এটা, তোমার মায়ের নাম এটা, তুমি এত টাকা লোন পেয়েছো। ধরুন আপনাকে লোন দিয়েছে 15,000 টাকা, ওরা আপনাকে নোটিফিকেশন মাধ্যমে অর্থাৎ মেসেজ দিয়ে বলবে তুমি 30,000 টাকা লোন পরিশোধ করো, না হলে তোমাকে এটা করব, তোমাকে ওটা করব। তোমার সমস্ত ইনফরমেশন আমাদের হাতে, এবং তোমার ফোনের যাবতীয় ফটো অর্থাৎ ফোনের ডিভাইসের অ্যাক্সেস অলরেডি আমাদের হাতে রয়েছে। তুমি তাড়াতাড়ি এই লোনগুলো পরিশোধ করে দাও, না হলে তুমি সমস্যায় পড়বে। এই সমস্ত স্ক্যাম যখন শুরু হবে আপনার সাথে, আপনি তো পুরা ভাই ভয় পেয়ে যাবেন, আতঙ্ক হয়ে যাবেন যে ভাই কি করলাম জীবনে, কি একটা ভুল করলাম। তো এই ধরনের যে স্ক্যামাররা শুরু করে, ওদের মূল টার্গেটই হচ্ছে ভাই এই ধরনের স্ক্যাম করা। এবার আসি আমরা যারা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা 3টি নিয়ম মেনে যদি আপনারা কাজটা করতে পারেন সুন্দরভাবে, তাহলে এই সমস্ত লোন অ্যাপ থেকে আপনি মুক্ত পেতে পারেন। সেটা হচ্ছে, আপনারা যারা লোন নিয়েছেন অর্থাৎ আপনারা টাকাটা উইথড্র দিয়েছেন, আমি জানি না আসলে ওরা টাকাটা দেয় কিনা, আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে বলছি, ওরা যদিও আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠায়, কিন্তু আসলে টাকাটা আপনি কখনো উইথড্র দিতে পারবেন না। যদি আপনাকে টাকাটা কখনো পাঠায়, আপনি এই টাকাটা আপনার উইথড্র করার কোনো দরকার নেই, আপনি ওইভাবে অ্যাপসটি রাখবেন এবং আপনার কোনো লোন পরিশোধ করার দরকার নেই। আপনি সাথে সাথে কি করবেন? ওদের অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর ওখানে সেটিংস নামক একটি অপশন রয়েছে। সেটিংসে চলে আসার পর আপনি কি করবেন? আপনি দেখবেন আনঅ্যাক্সেস ইওর ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের সমস্ত ইনফরমেশন গুলো আপনার হাতে আবার চলে আসবে, অর্থাৎ আনঅ্যাক্সেস হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে, আপনাকে যদি ওরা অতিরিক্ত পরিমাণে আপনাকে ডিস্টার্ব করে, অর্থাৎ
স্ক্যাম করে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই অ্যাপসটির সাথে সাথে ব্লক মেরে দেবেন এবং আপনি সাথে সাথে অ্যাপসটি আনইনস্টল করে দিবেন। যখন আপনি দেখবেন যে না, এই সমস্ত কাজগুলো করার পরও ওরা আসলে আপনাকে বিরক্তর হার অনেক বেড়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, ওদের সাথে যতগুলো কথা হয়েছে এই সমস্ত কথাগুলো আপনি স্ক্রিনশটের মাধ্যমে আপনি কালেক্ট করে রেখে আপনি বাংলাদেশ সাইবার সিকিউরিটি একটি ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে নক করবেন। নক করার পর এই সমস্ত লোন অ্যাপ আপনি যখন অ্যাপ্লাই করেছেন, ওদের সাথে যতগুলো কথা হয়েছে এই সমস্ত কথাগুলো আপনি সাবমিট করবেন, ওদের সাথে শেয়ার করবেন। তাহলে আপনি আইনিভাবে একটা সুন্দরভাবে আপনি নিরাপদ স্থান নিতে পারবেন। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা লোন নিতে আগ্রহী অথবা লোন নেওয়ার জন্য আপনারা অধীর অপেক্ষায় রয়েছেন, অথবা আপনি ভাবছেন যে আজকে রাতে অথবা আগামীকালকে আপনি লোনটা অ্যাপ্লাই করবেন, এই সমস্ত অডিয়েন্সের জন্য আজকের মূল ভিডিওটা। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনার সামান্য কিছু টাকার জন্য আপনার মহামূল্যবান ব্যক্তিগত ইনফরমেশন গুলো কখনো আপনি অন্যের হাতে তুলে দিবেন না। ডিয়ার অডিয়েন্স, আপনার যদি একান্তই লোনের প্রয়োজন হয়, বাংলাদেশে অনেক বড় বড় ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে, আপনি সেখান থেকে রিয়েল ওয়েতে আপনি লোন নিতে পারেন। আমি এটা আপনাকে অবশ্যই সাজেস্ট করব। তো ডিয়ার অডিয়েন্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব, ডিয়ার ভাই ও বোনেরা, আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।